এত তাড়াতাড়ি রাগিনী হার মেনে নেয় না। রাজ, তোমার সাথে যদি কারোর বিয়ে হয় সেটা শুধুমাত্র আমার সঙ্গে, আর কারো সাথে নয়। গায়ে হলুদের আসল অনুষ্ঠান তো এবার শুরু হবে। এবার আমার পালা। যেমনটা আমি চেয়েছি ঠিক তেমনটা হচ্ছে। রাজ, আর অল্প সময়ই বাকি আছে, তারপর আমি চিরদিনের জন্য তোমার হব। হলুদ হলুদ লাল কি করে হয়ে গেল? আমি বলেছিলাম তো যে ওই রাগিনীকে বিশ্বাস করো না, এটা ওর আনা হলুদের জন্যই হয়েছে। প্রিয়া, এই সময়টা ঝগড়া করার নয়। যদি রাজের পরিবারের কেউ দেখে ফেলে তাহলে কি হবে বলো তো? তুই চল আমার সঙ্গে, আমি পরিষ্কার করে দিচ্ছি এটা। মা, এতে দাগ লেগে গেছে। যাও গিয়ে ধুয়ে ফেলো। আমি এক্ষুনি আসছি। দিদি এসো। রাগিনী, বলেছিলাম তো আমি, যদি নন্দিনীর কোনো ক্ষতি করার তুমি চেষ্টা করেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর সাহস কি করে হলো নন্দিনীর হলুদের মধ্যে কিছু মিশিয়ে দেওয়ার? কি হলো নন্দিনী দিদির? উনি ঠিক আছেন তো? প্রিয়া, আমার হলুদে কিছু ছিল না। বাজে কথা বন্ধ কর তোর। আমি খুব ভালো করে জানি তোর মতো নাগিনদেরকে, তোরা চাইলে যা খুশি করতে পারিস। আমি সবকিছু জানি। তুই এটা জানিস না তুই যাকে খুঁজছিস সেটা আমি নই, বরং অন্য কেউ। এই জন্য আমাকে এখানে কথা শোনানোর থেকে ভালো হবে যে তুমি গিয়ে তাকে খোঁজো যে আসল অপরাধী। অপরাধীর সামনে দাঁড়িয়ে আছে আমার। এটা সম্পূর্ণ ভুল। তাও যদি তোমার এটা মনে হয় যে হলুদে আমি কিছু মিশিয়েছি, তবে ঠিক আছে, আমি কথা দিচ্ছি এই বিয়ের সমস্ত নিয়ম কাজের থেকে দূরে থাকবো। আর তারপরেও যদি কোনো অঘটন ঘটে তার দোষারোপ আমায় করবে না। অনেক দূরে থাকো এই বিয়েটা থেকে, নন্দিনীর থেকে আর রাজের কাছ থেকে। তোমার ছায়াও যদি নন্দিনীর ওপরে পড়ে তাহলে তোমার জন্য ভালো হবে না। আগেই যদি আমি তোমাকে এই অনুষ্ঠানে আসতে বারণ করতাম তাহলে নন্দিনীর গায়ের হলুদ লাল হয়ে যেত না। প্রিয়া, এটা একদম সত্যি নয়। প্রিয়া, আমি কিচ্ছু করিনি, তুমি ভুল বুঝছো আমায়। তাও যদি তোমার আমাকে এতটাই অসহ্য লাগে তবে আমি চলে যাচ্ছি এখান থেকে। রাগিনী ওইভাবে কাঁদছে কেন?
রিয়া এমন কি কথা বললো ওকে? হে ভগবান, এ তো ভীষণ অশুভ ব্যাপার। গায়ে হলুদের রং হঠাৎ লাল হয়ে গেছে, ভীষণ অদ্ভুত ব্যাপার। নিশ্চয় কিছু গন্ডগোল আছে। শুরু করে দিয়েছে নাগিন, নিজের কাজ কারবার শুরু করে দিয়েছে। আমি তো ভুলেই গেছিলাম এত কোনো কিছু করেনি কেন। নিলাম, তুমি গিয়ে সবাইকে সামলাও, আর হ্যাঁ, গায়ে হলুদের ব্যবস্থা করো, আর কারোর সামনে এটা বুঝতে দিও না এসব কিছুর পেছনে কার হাত আছে। ঠিক আছে। বড় মালিক, আমাদের এই বিয়ে কালকেই বন্ধ করা উচিত ছিল। ওই বাজ পাখি আসার এটাই সংকেত ছিল যে এই যা ঘটছে এগুলো ঠিক নয়। আমার কর্মের শাস্তি যেন আমার ছেলে না পায় মালিক। আবার শুরু করলে? কিছু হয়েছে রাজের? হ্যাঁ, দেখো কত খুশিতে আছে। কিন্তু কতদিন মালিক? আমি এটাই ভাবছি যে আমার রাজের এই আনন্দ পরে আবার দুঃখে পরিণত হবে না তো? আমি তোমাকে কথা দিয়েছি তো, আমি থাকতে রাজের কিচ্ছু হবে না। গায়েলুদের ব্যবস্থা হয়ে গেছে, বিয়েটাও ভালোভাবে হয়ে যাবে। আর আমার দৃঢ় বিশ্বাস যে এরা দুজনে চিরটা কাল সুখেই থাকবে। চিন্তা করো না। বড় মালিক মালকিনকে তো পাঠিয়ে দিয়েছেন নন্দিনীকে হলুদ লাগানোর জন্য, কিন্তু আমার মন কিছুতেই মানছে না। আমি নিজেকে কি করে বোঝাবো যে এসব দুর্ঘটনা ছিল, ভোলা মহেশ্বরের সংকেত নয়। যাক বাবা, মহাদেবের কৃপায় সবকিছু ঠিকঠাকই হয়েছে, আর ওনার কৃপা আমাদের উপর এভাবেই থাকুক। আর কাল নন্দিনী মা এই বাড়ির বউ হয়ে আসলে আমি গঙ্গা স্নান করে আসব। আর আমার তো পুরো বিশ্বাস আছে ও আসলে এই বাড়ি খুশিতে ভরে উঠবে। নাকি শোকে ভরে যাবে? এসব তুমি কি বলছো বাবা? আরে তুমি এত ভয়ে ভয়ে আছো কেন? নন্দিনীর হাতে শুভ হলুদ রং নয়, বরং বিপদে লাল রং মাখানো হয়েছে। কি লাল রং? এ কি বলছো তুমি? বড় মালকিন বলছিলেন যে হলুদ রংটা পুরো লাল হয়ে গেছে। এর মানে বুঝতে পারছো? এটা পরিষ্কারভাবে বিপদের সংকেত, অশুভ কিছু ঘটতে চলেছে। তাহলে বাবা তুমি সেই সময় কথাটা কেন বললে না? আমি জানি না নন্দিনী কতটা চিন্তা করছে, আরে ও খুব ভয় পেয়ে গেছে হয়তো। ও সেই মুহূর্তে সবার থেকে কথাটা লুকিয়ে রেখেছে, কিন্তু আমি জানি ও এই মুহূর্তে কতটা দুঃখে রয়েছে। মা, আমার কিছু একটা করে নন্দিনীর কাছে যেতেই হবে। রাজ, দেখ তোদের গায়ে হলুদ হয়ে গেছে, আর গায়ে হলুদের পর একে অপরের সাথে দেখা করা যায় না। রীতিনীতি সব ভুলে গেছিস? মা, আমি সবকিছু জানি। দেখ, তুই যা বলবি আমি মেনে নেব, কিন্তু এটা আমি একদম মেনে নেব না। শাস্ত্রের বিরুদ্ধে কেউ যেতে পারে না, আর তুই তো একদম যাবি না। আরে মা, আমার কথা তো। তোকে আমার দিব্যি, একটা কথাও আর বলবি না, বুঝেছিস? আমাকে ক্ষমা করে দিও নন্দিনী, আমি তোমার কাছে এসে তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আর না তোমাকে দেখতে পারবো। কিন্তু তোমার ভয় তো কাটাতেই পারি। আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না তো কি হয়েছে? তোমার সঙ্গে কথা তো বলতে পারবো। সামান্য ধৈর্য নেই না তোমার? নন্দিনী, কাল সারপ্রাইজ, আজ বাড়ি যেতেই ফোনের জন্য এত উতলা, কি ব্যাপার?
রোজই তোমার নতুন রূপ দেখাচ্ছ, আর তাও এত রোম্যান্টিক। যাই হোক, এটা বলো যে আমার পাঠানো হলুদের রং কেমন হলো? এটাই জিজ্ঞেস করার জন্য আমি তোমায় ফোন করেছি। কিছু বলার দরকার নেই, আমি সব জানি যে তোমার সঙ্গে কি হয়েছে। তুমি আমার থেকে কথাটা কেন লুকালে যে তোমার হলুদের রং হলুদ নয় লাল হয়ে গেছে? ওই আমি তোমাকে এই জন্য বলিনি যাতে তুমি খুব বেশি চিন্তা না করো, অস্থির না হও। আরে কি করে চিন্তা না করে থাকি? আমি জানি যে তুমি কতটা ভয় পেয়ে গেছিলে হয়তো, কিন্তু তোমার সমস্যার কথা বলতে তো পারো। আরে তুমি আমার নিজের, তুমি আমার অর্ধাঙ্গিনী হবে, এতটা অধিকার তো আমার আছে তোমার উপর। কেমন কথা বলছো তুমি রাজ? আমি তো সম্পূর্ণরূপে তোমারই। ওই তুমি, বাবা, মা সবাই ভয় পেয়ে যেতে, তাই আমি কিছু বলিনি। আর এমনিতেও তোমরা সবাই এতটা খুশি ছিলে, আমি সেই খুশি একেবারে নষ্ট করতে চাইনি রাজ। এবার এত চিন্তা করা ছাড়ো। বিয়ের একদিন আগে নিজের বউয়ের ওপর এতটা রাগ করবে তুমি? আরে রাগ করছি না, তোমায় নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল। তোমাকে তো ভালোবাসি যে। আচ্ছা, এতটা ভালোবাসো তুমি আমাকে? এতটা ভালোবাসি যা বোঝানোর জন্য শব্দও নেই। ও রাজ, যখন তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো তখন তোমায় কি করে বলি যে আমার মনের অবস্থা কিরকম হয়? এমন অবস্থা হয় যেটা আমি শব্দ দিয়ে তোমাকে বোঝাতে পারবো না। তুমি বুঝতে পারছো তো রাজ? আরে আরে, একদিনেরই তো ব্যাপার। ও রাজ, এখন তোমাকে ছাড়া একটা দিনও এক যুগ বলে মনে হয়। এখন আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। এখন আমি শুধু তোমার হয়ে তোমার মধ্যেই হারিয়ে যেতে চাই। কি ব্যাপার বলো তো? খুব ভালোবাসা আসছে দেখি আমার উপর। তোমার রঙেই তো আমি রঙিন হয়ে উঠেছি। আই লাভ ইউ রাজ। এবার তুমিও বলো না। আমি একবার না, অন্তত 1000 বার বলতে পারি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ নন্দিনী। আচ্ছা শোনো, তুমিও বলো না। হ্যালো হ্যালো, আরে কি হলো, চুপ করে আছো কেন? মনে হচ্ছে লজ্জা পাচ্ছ। আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো আর স্বপ্নে আমার সঙ্গে দেখা করো। নন্দিনী, 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 এমন কি আছে ওই নন্দিনীর মধ্যে যেটা আমার মধ্যে নেই? শান্ত হ মা, এরকম করিস না তুই। শান্ত হয়ে যা। তোর কাছে যা আছে সেটা নন্দিনীকে একেবারে শেষ করে ফেলবে। তুই ভয় পাস না, এই লড়াইয়ে তুই একা নোস। আমি তোর সঙ্গে আছি। যেটা তোর সেটা তোরই থাকবে। রাজ শুধু তোর, ও আর কারোর হবে না। এটা আমি তোকে কথা দিলাম। আমি আর ভয় পাবো না। আমাকে তো তুমি রক্ষা করবে মা। তুমি আমার সেই শক্তি, যেই শক্তি সব নাগিনের কাছে থাকতে পারে না। ডাইনির নজর, নাগিনের বিষ, এই দুটোই আছে তোমার। আর তোমার এই দুটো শক্তি যে কোনো ডাইনির থেকে, যে কোনো নাগিনের থেকে বেশি শক্তিশালী আর বেশি বিষাক্ত করে দেয়। এখন
এখন আমায় কেউ হারাতে পারবে না, কেউ না, কারণ আমার পাশে যে আছে সে আমার মা। বাস এবার তুই সমস্ত কিছু আমার উপর ছেড়ে দে। ছেড়ে দিয়েছি মা, আর তার ফলও দেখতে পেয়েছি আমি। তুমি ওই শিবানীর বিয়ের হলুদে যা মিশিয়ে দিয়েছো না, তাতে চমৎকার হয়েছে। ওটা নাগমন্ত্রের শক্তি দেওয়া হলুদ, একটু তো আলাদা হবেই। সব সময় রেগে যাওয়ার খুব স্বাদ ছিল এই শিবানীর। আর তুমি তো সত্যি ওকে রাগিয়ে দিয়েছো। আচ্ছা, কোথায় আছে ওই রাগের রানী? উপস, ওই নাগিন। কি অবস্থা হয়েছে বেচারির। কিন্তু মা, কাল তো ওর বিয়ে, এবারেও কি করবে? কিচ্ছু করতে পারবে না বেচারি, কারণ ও আমার কবজায় আছে, বন্দি করে রেখেছি যে। আমি নন্দিনীকে ওখান থেকে ঘরে তো নিয়ে আসলাম, কিন্তু তুই সময় মতো না পৌঁছলে নন্দিনীকে পাল্টে তোকে ওখানে রাখাটা খুব মুশকিলের হয়ে যেত। তোমার কি মনে হয় মা, আমার রাজের নামে যেই হলুদ আমি মাখবো তার জন্য কি দেরি হবে আমার? তাও সেই মুহূর্তের জন্য যার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি। হ্যাঁ, আসলে আমি তো একটু অন্যরকম, কিন্তু মেয়েটা তো তোমারই। সুযোগ একদম হাতছাড়া করি না আমি। যখনই দেখলাম তুমি নন্দিনীকে নিয়ে ওপরে যাচ্ছ, আমিও ওখান থেকে বেরিয়ে এলাম। রাগিনী, তুমি? তুমি আবার আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। এত নিচু মন তোমার, আমার গায়ে হলুদের সঙ্গে টুকটাক। কিন্তু আমি কিছু করিনি নন্দিনী দিদি। কাঞ্চনা মা, তুমি একে ভেতরে কেন ঢুকতে দিয়েছো? এবার সময় হয়ে গেছে ওর সত্যিটা সকলের সামনে নিয়ে আসার, যাতে ওকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। শান্ত হয়ে যাও নন্দিনী, এত রাগ করার কিচ্ছু হয়নি। হতে পারে ও সত্যি কথাই বলছে যে ও কিচ্ছু করেনি। কাঞ্চনা মা, তুমি খুবই সরল, তুমি ওকে চেনো না। নিচে যা কিছু হয়েছে সবকিছু ওই করেছে। ওর এই সাধাসিধে মুখের পেছনে একটা দুষ্টু বুদ্ধি লুকিয়ে আছে। আর তুমি? আমি ওকে ভালো মতো জানি নন্দিনী, তোমার থেকেও বেশি। ও ময়াঙ্কের আত্মীয় হয়ে এসেছে, কিন্তু আদৌ সেটা নয়। আত্মীয় ছাড়াও আদপে মানুষই নয়, ও এক ইচ্ছাধারী নাগিন। একদম তোমার মতো। শিবানী, এটাই তোমার আসল নাম, তাই না? এত ভয় পাচ্ছ কেন তুমি? এখন তো সবে শুরু হলো। আমি তো এটাও জানি যে এই নাগিন নাগলোকের রাজার রাজকে বিয়ে করে নাগরানী হতে চায়। কিন্তু তুমি এসব কি করে জানলে? আমি সবকিছু জানি নন্দিনী। চলো নাটক শেষ করা যাক এবার। কিন্তু তোমার উপরে অনেক অভিযোগ আছে আমার। আমি তো শুনেছিলাম যে নাগলোকের শিবানী, নাগলোকের শিবানী ওই,
কিন্তু তুমি তো খুব বোকা দেখছে। এত সহজে আমার জালে আটকে গেলে, যেমন ভাবে মাছ জালে আটকে যায়, আর জালে আটকাতে আটকাতে এত দূর অব্দি এসে গেলে। এতটা বোকা আমি তোমাকে ভাবিনি। আর একটা কথা বলি তোমাকে, ও যা বলছে একদম সত্যি কথা। ও কিন্তু কিচ্ছু করেনি। যা কিছু করেছি সেটা আমি। তোমার হলুদের রং হলুদ থেকে লাল আমি করেছি, আর লাল মানে বিপদ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।